أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، صراط الذين أنعم عليهم من النبيين والصديقين والشهداء والصالحين، والصلاة والسلام على من أرسله شفيعا للمذنبين الخطائين الهالكين، سيدنا وسيد العالمين وشفيعنا ومولانا وملجانا محمد رسول رب المشرقين والمغربين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على وآله وصحبه وسلم. اللهم مولانا محمد या खुदा बहरे जनाबे मुस्तफा इमदाद कौन या रसूल अल्लाह अज़े बहरे खुदा इमदाद कौन अल्लाहुम्मा मर्तुज़ा शेरे खुदा लश्कर कुशा खैबर कुशा सरवरा मरहब
कुशा मुश्किल कुशा इमदाद कौन अल्लाहुम्मा मौलाना मोहम्मद सैयदना या शहीद करबला या दाफ़े कर वो बला या शहीद करबला या दाफ़े कर वो बला गुलरुखा शहजादाए गुल गो कबा इमदाद कौन अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद मौलाना सलातुन या बाग जन्नत से है बहरे मद खाने अहल बैत बाग जन्नत से है बहरे मद खाने अहल बैत बाग जन्नत से मद बहरे मद खाने अहले बैत तुमको मुजदा नार का दुश्मनाने अहले बैत सलात में या हुसैन बिन अली तेरा ज़माना याद है या हुसैन बिन अली तेरा ज़माना याद है या हुसैन इब्न तेरा ज़माना याद है छोड़ कर अपना वतन करबल में जाना याद है सलात में बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल ला अस्अलुकुम अलैहि अजरा इल्ला अल-मवद्दता फिल क़ुरबा सदक़ल्लाहु मौलाना अल-अज़ीम वसदक़ रसूलुहु नबीयुल हबीबुल करीम मौलाए सल्लि वसल्लिम व बारिक अलैहि अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह बाकुलिया এই ঐতিহ্যবাহী মসজিদ চাঁদগাজী জামে মসজিদের মোতাবল্লি পরিবার এবং এলাকাবাসী সর্বস্তরের মুসলিয়ান গ্রামের আন্তরিকতায় আয়োজিত 10 দিনব্যাপী শাহাদায়ে কারবালা মাহফিলের আজকে পঞ্চম দিবসে উপস্থিত অত্র মসজিদের পেশ ইমাম আমার অতীব স্নেহাস্পদ আপনাদের এলাকার এই কৃতি সন্তান হাফেজ কারি মৌলানা
মোহাম্মদ সাব্বির, হাফেজ মোহাম্মদ নাইমুদ্দিন সাব্বির, এবং এতক্ষণ পর্যন্ত তারই ভাই পবিত্র নাত রসুল এবং মনকবতে কারবালার উপর ইমামে হুসাইনের শানের উপর মনকবত করলে আমাদেরকে মালামাল ফরমালেন তাহার ভাই, আপনাদের এলাকারই গৌরব, আমাদের জামিয়ার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ আসহাবউদ্দিন তসবির, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আশিকানে রসুল, আশিকানে আহলে বাইত, বিরাদর ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে নিয়ে শুকরিয়া আদায় করছি। আমি নিজে নিজে শুকরিয়া আদায় করছি না, আপনাদেরকে নিয়েই আদায় করছি যে আল্লাহ পাক এমন একটি কাজের মধ্যে আমাদেরকে যুক্ত করলেন, যেই কাজটা মহাব্বতে আহলে বাইতের কাজ। আলহামদুলিল্লাহ, আহলে বাইতের মহাব্বত এটা শুধু কথার কথা নয়, এটা পবিত্র কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ পাক আপনাদের আমাদের উপর ফরজ করেছেন এরকম একটা বিষয়। এটা একটা ফরজ কাজ। মানুষের গুরুত্ব কতটুকু দিচ্ছে এটা মানুষ নিজে জানে, কিন্তু এই যে শাহাদাতে কারবালা মাহফিল, এই যে আহলে বাইত, এদের মহব্বত দুনিয়ার অন্য কেউ ফরজ করে নাই, স্বয়ং আল্লাহ ফরজ করেছেন। সে কারণে আল্লাহ পাক আমাদেরকে সেরকম একটা নিজেদের উপর ফরজ হয়েছে সেরকম একটা কাজে আমাদেরকে সম্পৃক্ত করেছেন, আমাদেরকে যোগ করেছেন, আমাদেরকে অ্যাড হওয়ার আল্লাহ পাক নসিব করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রিয় হাবিবের দরবারে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। যিনি নবী আগে ভাগে জানতেন কি হতে যাচ্ছে ভবিষ্যতে, সেগুলো আগে ভাগে বলে দিলেন। আমাদের মধ্যে অনেকে মরিবার আগে অনেক কিছু বলে যায়, তখন মারা যাওয়ার পরে আমাদের অনেকে এটা বলে যে সে মরে যাবে মনে হয়, জানা হয়ে গেছে, সে সব বলে গেছে। শুক্রবারে মেহমান আসবে, বাজার সাজার লাগবে, কারণ শুক্রবারে তার ইন্তেকাল হতে পারে, ইত্যাদি ইত্যাদি আগে ভাগে বলে দিয়েছে। আর আমাদের নবীও আগে ভাগে গায়েব জানেন, নবী মানে গায়েব জাননেওয়ালা, নবী আগে ভাগে বলে দিয়েছেন আমার পরে কি হবে, 10 বছর বাদে কি হবে, 17 বছর বাদে কি হবে, 40 বছর বাদে কি হবে, 60 বছর বাদে কি হবে, 100 বছর বাদে কি হবে, 1000 বছর বাদে কি হবে, আমাদের নবী সব বলে দিয়েছেন। তখন আমাদের কি করণীয় সেটাও বলে দিয়েছেন। এজন্য আমরা সেই নবীর উম্মত হতে পেরে নিজেদেরকে বড় সৌভাগ্যবান মনে করছি। আল্লাহ আমাদের ভাগ্য সৌভাগ্য সুপ্রসন্ন করেছেন, আমাদেরকে ভাগ্যবান বানিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী ইলমে গায়েবের মাধ্যমে ভবিষ্যতের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীর নির্দেশিত পথে মতে আল্লাহ আমাদেরকে চলিবার তৌফিক দান করুন। মহতরম হাজরিন, প্রত্যেক দিন মাহফিল হচ্ছে এখানে 10 দিন ব্যাপী।
আপনাদের এখানে বড় ভালো ভালো আলেমরা এসেছেন, আসবেন, আপনাদের উপযুক্ত খতিব আছে, উপযুক্ত ইমাম আছেন, ওনারা কোন কথা বাদ রেখেছেন সেটা আমি মনে করি না, সব কথা বলেছেন। আমি আপনাদেরকে নির্দিষ্ট টাইমের ভিতর সেই 10টা কিছু সামনে আগে ফিচের ভিতর আমি কথা শেষ করব, বেশি সময় নেব না। কারণ আগের যুগে এশারের পরে মাহফিল শুরু হতো, সকালে শেষ হতো, এই জমানা এখন নেই। ততক্ষণ ধৈর্য ধরার মতো শ্রোতা এখন নাই। শ্রোতা এখন আমাদের জন্য বড় একটা স্কেল বসে রাখছে। আপনি আপনার কথার ওজন করতুক, আপনার কথার দরকারি করতুক, আমাকে নিয়ে সবাই ক্যামেরা বসে রাখছে। আমরা ওয়াজ করতে বসি না, বরং একটা পরীক্ষা দিতে বসি, শ্রোতাদের পরীক্ষা। শ্রোতারা আমাকে ফাল্লায় তুলে ফেলবে। হযরত, আপনারা এই মুহূর্তে হয়তো আমাকে 1 ঘন্টা সময় দিচ্ছেন, এমন সময়ও আসবে যখন 5 মিনিট সময়ও পাবো না। মনে করেন বড় বড় সম্মেলন হচ্ছে, আমাকে সময় দেওয়া হচ্ছে 3 মিনিট থেকে 5 মিনিট। তা আমাকে কি কিছু বলতে হবে না? আমার কিছু বলার আছে। বলতে যে পারবে, বলতে যে জানবে, 5 মিনিটে বলে ফেলো কি বলবা। এরকম জমানাও আসবে, এরকম সময়ও আসবে, সেরকম পরিস্থিতি আসবে। হযরত, শুহাদায়ে কারবালার উপর আমি আপনাদের সামনে একটা কোরআন শরীফের আয়াত, সূরা শুরা থেকে 43 নম্বর আয়াত আমি আপনাদের তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলেছি, মহব্বত, ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে আল্লাহর নির্দেশটাই এখানে বলা হয়েছে। কোরআন শরীফের আয়াতটা ক্লিয়ার। কোন আল্লাহ বলছেন নবীকে, আপনি সবাইকে এই কথাটা জানিয়ে দিন। আল্লাহর নবীকে নির্দেশ করছেন, আপনি জানিয়ে দিন। আল্লাহ অর্ডার করছেন কি? লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিন যে আমি তোমাদের কাছে একটা জিনিস দাবি করতেছি। নবী উম্মতের কাছে দাবি করছে, আপনি নবীর উম্মত, আপনি নবীর উম্মত, আপনারা আমরা সবাই নবীর উম্মত। আমাদের সবার কাছে নবী দাবি করতেছে। নবী চাচ্ছেন, টাকা চাচ্ছেন না, পয়সা চাচ্ছেন না, দণ্ডদৌলত চাচ্ছেন না, বাড়িঘর চাচ্ছেন না, একটা চাচ্ছেন, আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীর নিকট কুরবা। নবীর যারা কাছের মানুষ আছে, নবীর যারা নিকট আত্মীয় আছে, তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা চাচ্ছে। সুবহানাল্লাহ। হে আমার উম্মত, আমি তোমাদের কাছে চাই। ইয়া রাসূলুল্লাহ, কি চান, কি দেব? আল্লাহ হযরত বয়ান করতেছেন, আল্লাহ হযরত ইরশাদ করছেন, দো জাহাঁ সে করো করো তেরে নাম পে জান ফিদা, নবজ কে জাদু জাহাঁ ফিদা করো। ইয়া রাসূলুল্লাহ, করো তেরে নাম পে জান ফিদা। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা জান দিয়ে দেব। সাহাবারা নবীর জন্য জান দিয়েছেন, রেকর্ড আছে না নেই? করো তেরে নাম পে জান ফিদা, নবজ এক জান দু জাহাं ফিদা, दो जहां से भी नहीं जी बरा, करो क्या करोड़ो जहां नहीं, वो कमाले हुस्ने हुजूर है कि गुमान नक्शे जहां नहीं। सलात में
উৎসর্গ করা উচিত, জান মাল সব উৎসর্গ করা উচিত। কোরআন শরীফে সেটাই বলছেন যে তোমাদের জান থেকে, তোমাদের মাল থেকে, পরিবার থেকে, ব্যাংক ব্যালেন্স থেকে, বিল্ডিং থেকে, দুনিয়ার যে কোনো সম্পদ থেকে, আত্মীয় স্বজন থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি আপন জানো নাই ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবা না। নবীকে সবচেয়ে আপন করতে হবে। সেই নবী আপনার কাছে যাচ্ছেন, আমার কথা যে শুনতে পারতেন আমি তাকেই বলছি, সবাইকে বলছি, আপনাকেও আল্লাহর নির্দেশে বলছেন যে নবী আমাদেরকে বলছেন আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। কি চাই? আমার নিকটাত্মীয়দের ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, দুশমনি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, ভালোবাসতে হবে। এখন নবীর নিকটাত্মীয় কারা? আমি নবীর কথা একটু আপাতত রেখে আপনার যে কোনো ব্যক্তিকে বলি, আপনার নিকটাত্মীয়কে, আপনার ঘনিষ্ঠকে, প্রত্যেক মানুষের ঘনিষ্ঠকে, নিজের ছেলে মেয়ে ঘনিষ্ঠ না, নিজের মা বাপ ঘনিষ্ঠ না, খুব খেয়াল করবেন। আলহামদুলিল্লাহ মুতল্লি সাহেব, আমাদের সভাপতি সাহেব, অত্র মাহফিলের সভাপতি মুতল্লি সাহেব তাশরীফ আওয়াল হয়েছে। আল্লাহ পাক সবার হাজিরি উপস্থিতি কবুল করুন, আমিন। মুহাব্বতে সাইয়্যিদুল সালাতুন আলাইকুম। सुबह तैयबा में हुई बढ़ता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। सलात में तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सलात में সম্মানিত বিরাদর ইসলাম, আল্লাহ পাকের সাথ ফরমাচ্ছেন আমার নবীর নিকটাত্মীয়দেরকে ভালোবাসতেই হবে, ভালোবাসতেই হবে, মহব্বত করতেই হবে। আর কিছু চাচ্ছে না, মহব্বত চাচ্ছে। আমি আর কিছু চাই না, মহব্বত চাই। ইয়া রাসূলুল্লাহ, কাকে ভালোবাসতে হবে? আমার নিকটাত্মীয়কে। বলুন, প্রত্যেক মানুষের নিকটাত্মীয়কে। আমাদের মুতল্লী সাহেবের নিকটাত্মীয়কে, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার স্ত্রীও তো নিকটাত্মীয়, নাকি দূরের আত্মীয়? ওনার স্ত্রীও নিকটাত্মীয়, ওনার শ্বশুর নিকটাত্মীয়, ওনার শ্বশুর, ওনার মেয়ের জামাই নিকটাত্মীয়। বেশি দূরে যাইয়েন না, একটু বলেন না। প্রত্যেক মানুষের নিকটাত্মীয়, একেবারে রক্ত সম্পর্ক, খুব ঘনিষ্ঠ। কারা কারা? ছেলে মেয়ে অবশ্যই আছে, স্ত্রী নাই নাকি নেই? আমি কথা এটা দিয়েই কারবারে ঢুকে যাচ্ছি। স্ত্রীও আছে না, মেয়ের জামাই আছে না, নিজের শ্বশুররা আছে না। আমাদের নবীর ছেলে আসেননি, আমাদের নবীর ছেলে বড় হয় নাই। 4 জন ছেলে ছিলেন, সবাই নাবালেগ অবস্থায়, শিশু অবস্থায় ইন্তেকাল করেছেন। আমাদের নবীর 4 জন মেয়ে আছে,
তো 4 জন কি নিকটাত্মীয় না দূরের আত্মীয়? নিকটাত্মীয়। আমাদের নবীর 4 জন মেয়ে আছেন, 4 জন মেয়ের জামাইও আছেন, আসলে নেই? এরাও নিকটাত্মীয়। আমাদের নবীর নিজের স্ত্রী আছেন কয়জন? 9 জন। কয়জন? 11 জন আছে, 2 জন ইন্তেকাল করেছেন। 9 জন স্ত্রী আমাদের নবীর নিকটাত্মীয়। আমাদের নবীর মেয়ে জামাই আছেন, এরাও নিকটাত্মীয়। আমাদের নবীর শ্বশুর আছেন নিকটাত্মীয়। পরে করে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের নবীর শ্বশুর কে কে? আমার মেয়ে বিয়ে দিয়েছি, আমার মেয়ে হওয়ার পরে প্রথমে আমি বিয়ে করছি না, তো আমার শ্বশুররা আমার নিকটাত্মীয়। আবু বকর সিদ্দিক হচ্ছেন আমাদের নবীর শ্বশুর। হযরতে ফারুক আজম হচ্ছেন আমাদের নবীর শ্বশুর। বোঝা গেল আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আমাদের নবীর নিকটাত্মীয়। এরপরে হযরতে ওসমান হচ্ছেন আমাদের নবীর মেয়ের জামাই। হযরতে মওলা আলী হচ্ছেন আমাদের নবীর মেয়ের জামাই। তাহলে 4 খলিফা আমাদের নবীর নিকটাত্মীয়। ক্লিয়ার? এরপরে আমাদের নবীর স্ত্রী, কোরআন শরীফে বলছে ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ তোমাদের সকলের মা জান। নবীর স্ত্রী সবাই আমাদের কি? আম্মা জান। নবীর স্ত্রী একজনের নাম খদিজা, নিকটাত্মীয়। নবীর আরেকজন স্ত্রী আয়েশা, নিকটাত্মীয়। নবীর আরেকজন স্ত্রী হাফসা, নিকটাত্মীয়। নবীর আরেকজন স্ত্রী উম্মে সালমা, আরেকজন স্ত্রী সাফিয়া, আরেকজন স্ত্রী জয়নাব, আরেকজন স্ত্রী মারিয়া, আরেকজন স্ত্রী জুয়াইরিয়া। নবীর 9 জন স্ত্রী। নিকটাত্মীয় না দূরাত্মীয়? নিকটাত্মীয়। নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমার ছেলে হাসান এবং হোসেন নবীর কলিজার টুকরা, নিকট আত্মীয়। নিকটাত্মীয়। নিকটাত্মীয়। নবীর একজন স্ত্রী আছেন উম্মে হাবিবা। কি নাম? উম্মে হাবিবা। উম্মে হাবিবার ভাইয়ের নাম হচ্ছে হযরতে মুআবিয়া। নবীর স্ত্রীর ভাই, আপনার স্ত্রীর ভাই আপনার কি হয়? শালা হয়। আর নবীর স্ত্রী যদি আপনার মা হয়, মায়ের ভাইকে কি ডাকে? সুতরাং হযরতে মুআবিয়া হচ্ছেন ইমানদারদের মামা, বেঈমানদের না। কাদের? ইমানদারদের মামা। সেই কারণে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খালুল মুমিনিন বলা হয়েছে। খালুল মুমিনিন। নবীর নিকটাত্মীয়। না শুনলে শুনে নেন, না জানলে জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যে নবী ঘোষণা করেছেন যে আল্লাহ এটা পছন্দ করে নাই কোন জাহান্নামীর সাথে আমার আত্মীয়তা করা। আল্লাহর নবী কোন জাহান্নামীর সাথে আত্মীয়তা করেন নাই। নবীর আত্মীয়তা ওদের সাথে হয়েছে যারা আল্লাহ পাকের কুদরতের মধ্যে জান্নাতি লেখা আছে। আল্লাহ পাকের সাথ ফরমাচ্ছেন কোরআন শরীফে সূরা শূরাতে যে লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে অন্য কিছু চাচ্ছি না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকট আত্মীয়দের মহব্বত করবে। নিকটাত্মীয়, নিকটাত্মীয় করবা। নিকটাত্মীয়ের ভিতর নিজের স্ত্রী পড়ে না?
নিকট আত্মীয়ের ভিতর নিজের শ্বশুর পড়ে না? কিন্তু এখন কারবালার আলোচনা করতে গিয়ে যদি শুধু একটা মেয়ের জামাইয়ের আলোচনা করি, একটা মেয়ের জামাই, মাওলা আলী সাহেবের কথা একজন মেয়ের জামাই, মেয়ে আরগুলো কি কোথার থেকে আসছে? মেয়ে আরগুলো কি নিকট নয়? আপনারাও তো বলবেন দুইটা তিনটা মেয়ে থাকলে একটার জন্য সব সম্পত্তি দিয়ে ফেললে আরেক মেয়ে বলবে কি ওই মেয়েটা বুকের, আমরা কি ফিরুননি বলবে না? বাস্তবতাকে মেনে নিয়েই কথা বলতে হবে। নবীর 4 জন মেয়ে এবং 4 খলিফার মধ্যে 2 খলিফা নবীর শাশুড় আর 2 খলিফা নবীর জামাই। এইভাবে আল্লাহর কোরআনে বলছে নিকট আত্মীয়দেরকে ভালোবাসতে হবে। এখন নিকট আত্মীয় বলতে নিজের স্ত্রীরাও আছেন, নিকট আত্মীয় বলতে নিজের সার মেয়ে সবাই আছেন, নিকট আত্মীয় বলতে নিজের শ্বশুররাও আছেন, নিকট আত্মীয় বলতে নিজের জামাইরাও আছেন। নাতিরা, জিওর ঘরের নাতিরা একটু দূরে মনে করবে। সেই কারণে আমাদের নবী একদিন হযরতে খাতুনে জান্নাতকে, মাওলা আলী শের খুদাকে, হাসান মুস্তাফাকে, হুসাইন শহীদে কারবালাকে 4 জনকে দেখে একটা চাদরের নিচে তাদেরকে রাখলেন, তাদের উপরে চাদর দিলেন এবং বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাও আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ, এরাও আমাদের পরিবারের সদস্য। সেই কারণে খুব খেয়াল করবেন, সেই কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিকট আত্মীয়ের ভিতর হাসান হোসেনকেও ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে ঢুকিয়েছেন। হাসান এবং হোসেনের শানে, খাতুনে জান্নাত মা ফাতেমার শানে শুধু আল্লাহর নবীর হাদিস আছে তাই না, কোরআন শরীফের আয়াতও আছে। এদেরকে মহব্বত করতে হবে। এই মহব্বত করতে গিয়ে যাকে মহব্বত করবেন তাকে চিনতেও হবে। আপনি একজনকে মহব্বত করেন কিন্তু তার নামও জানেন না, ঠিকানাও জানেন না, তাকে চিনেন না, মহব্বত যথাযথ হবে না। যে যাকে মহব্বত করে তার সম্পর্কে পুরো ডিটেলস জানতে হবে। তো এখন আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আহলে বাইতকে মহব্বত করার, আপনাকে দায়িত্ব দিয়েছেন নবীর নিকট আত্মীয়দেরকে মহব্বত করার, আপনাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর নবীর সাহাবাদেরকে মহব্বত করার। এটা কোরআন শরীফের আয়াত দিয়ে দায়িত্ব দিয়েছেন, হাদিস শরীফ দিয়ে দায়িত্ব দিয়েছেন। কথা বেশি বলছি না, বড় অল্প বলছি। কোন কাজের কথা বলছি না, বিশ্বাসের কথা বলছি। নিজের কোনো কাজ করতে হবে না, বিশ্বাস করতে হবে। হাতে পায়ের কোনো কাজ নাই, কলবের কাজ। কিসের কাজ? কলবের কাজ, মহব্বতের কাজ। মহব্বত করতে হবে। এখন মহব্বত করতে হলে আল্লাহ নবীকে মহব্বত করতে হলে যেমন আল্লাহ নবীকে চিনতে হবে, জানতে হবে, ঠিক তেমনি ভাবে আহলে বাইতকে মহব্বত করতে হবে। আহলে বাইত কারা কারা চিনতে হবে, জানতে হবে। আল্লাহ নবীর আহলে বাইতের মধ্যে আল্লাহ নবীর নিজের স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। 22 পারা কোরআন শরীফের 22 পারা, যেই আয়াতের মধ্যে সূরা আহজাবের যেই আয়াতের মধ্যে আহলে বাইত লেখা আছে, সেই একই আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর পরিবাররা
নবীর স্ত্রীরা লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, এই নবীর স্ত্রীরা তোমরা অন্য কোন মহিলার মতো নও, অন্য 10টা মহিলার মতো নও। খবরদার তোমরা ঘর থেকে বের হইও না। এবং শেষে দিয়ে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে। হে আমার নবীর স্ত্রীরা, এই নবীর পরিবাররা, আল্লাহ চাচ্ছেন তোমাদেরকে সম্পূর্ণভাবে পাক সাফ রাখতে, সম্পূর্ণভাবে পবিত্র রাখতে। ওই তাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পরিষ্কার একেবারে পাক সাফ রাখতে, নিষ্পাপ রাখতে। সুতরাং নবীর পরিবাররা তোমরা একটু সব সময় সাবধানে চলবে। সূরা 22 পারায় সেই কথাটাই বলছে। এরপরে আল্লাহর নবী এবং আয়াতের মধ্যে তো নিজের পরিবারদের কথা বললেন। আল্লাহর নবী হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, আলীকে ডাকলেন এবং আল্লাহর নবী আল্লাহর কাছে বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এই 4 জনও আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। নবীর স্ত্রীরাও নবীর আহলে বাইত, এটা নবীর ঘরে ইয়ের মধ্যে কোরআন শরীফের আয়াতের মধ্যেই আছে। আর আল্লাহ নবী হাদিস শরীফের মাধ্যমে ওই 4 জনকে আহলে বাইত হিসেবে সেখানে অন্তর্ভুক্ত করলেন। 4 জন কাকে কাকে? মাওলা আলী শেরে খুদা, মা ফাতেমাতুজ জাহরা, হযরত হাসান মুস্তাফা, হুসাইন শহীদ কারবালা, এই 4 জনকেও সেখানে ঢুকালেন। বাস এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আরেক হাদিসে বলছেন সালমানু মিন্না আহলুল বাইতে, হযরত সালমান ফারসিও আমি নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। কথা খুব খেয়াল করবেন, যেহেতু অপব্যাখ্যা বেশি হচ্ছে, যেহেতু কারবালার কথা বলতে গিয়ে নতুন নতুন কথা শোনা যাচ্ছে, কারবালার কথা বলতে গিয়ে আবু বকর সিদ্দিকের উপর আঙ্গুল তুলতেছে, কারবালার কথা বলতে গিয়ে ওমর ফারুকের সম্মানের উপর আঘাত চলছে, কারবালার ওয়াজ করতে গিয়ে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর গালিগালাজ করা হচ্ছে। এই কারণে কিছু কথা আপনাদেরকে জেনে ফেলতে হবে। আমি আপনাদেরকে সেই কথাগুলো জানাইতে চাচ্ছি। কোন ব্যক্তি একজনকে বাপকে ভালোবাসা মানে মাকে বাদ দেওয়া নয়, ঠিক কিনা? আমি আমার বাপকে খুব ভালোবাসি, তার মানে এই নয় যে মাকে ভালোবাসি না। এটা বোঝা যায়? খুব খেয়াল করেন, বাপকে ভালোবাসা মানে মার ভালোবাসা বাদ যায় নাই, আর মাকে ভালোবাসা মানে বোনের ভালোবাসা বাদ যায় নাই, বোনকে ভালোবাসা মানে স্ত্রীর ভালোবাসা বাদ যায় নাই। একটাকে ভালোবাসি মানে আরেকটাকে আমি ক্রস মারি নাই, নফি করি নাই, নট করি নাই। আহলে বাইতকে ভালোবাসা মানে আবু বকর সিদ্দিককে বাদ দেওয়া নয়, আহলে বাইতকে ভালোবাসা মানে হযরত মুয়াবিয়াকে গালি দেওয়া নয়, আহলে বাইতকে ভালোবাসা মানে হযরত ফারুক আজমের প্রতি আঙ্গুল তোলা নয়। এদের সবাইকে ভালোবাসাটা আমাদের উপর শরীয়তে দায়িত্ব দিয়েছে। আমি সবার প্রতি দুই একটা কথা, সবার ব্যাপারে দুই একটি কথাবার্তা বলে বলে আলোচনা শেষ করি, খুব খেয়াল করবেন। মা ফাতেমা, কারবালা, ইমাম হুসাইন, এই সমস্ত কথা তো আর একটু পরে, কিন্তু সিদ্দিক আকবরের মহব্বতটা সবার আগে। আবু বকর সিদ্দিকের মহব্বত সবার আগে, কারণ আবু বকর সিদ্দিক যখন ঈমান আনতেছেন তখন দ্বিতীয় আর কেউ ঈমান আনেন। খুব খেয়াল করবেন, শেষ কথা, চূড়ান্ত কথা, হুব্বু আবি বকর ওয়া উমর
আবু বকর সিদ্দিকের মহব্বত এবং উমর ফারুকের মহব্বত ফরজুন বাদাল ফরিজা। মুসলমানদের মধ্যে পাঁচ ফরজ, যে সমস্ত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আছে, মুসলমানদের উপর যা যা ফরজ আছে সেই সমস্ত ফরজের মতো একটা ফরজ বিষয় হচ্ছে আবু বকরকে মহব্বত করা, উমরকে মহব্বত করা। এখন আবু বকরকে মহব্বত কিরকম করবেন? তখন আল্লাহ নবী বলছেন যে আমার পরে আম্বিয়া একরাম 1,26,000 নবীর পরে পৃথিবীর সকল মানুষ থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক। এইভাবে মহব্বত করতে হবে। 2 নম্বর, আবু বকর সিদ্দিকের পরে হযরত ফারুক আজমের মহব্বত করতে হবে। এই সমস্ত ব্যাপারে কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই। আপনারা আমরা সারা জীবন যুগ যুগ ধরে এই কথাটা লিখিতভাবে মৌখিকভাবে বলা বলি হয়ে আসছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সেই আবু বকর সিদ্দিক মাওলা আলী শেরে খুদার থেকেও শ্রেষ্ঠ, আলী থেকেও। যখনই কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো বক্তা, কোনো আলেম, কোনো আজাহারি, কোনো স্কলার থেকে শুনতে পাবেন যে আলীর মর্যাদা আবু বকর থেকেও বেশি, তখন ধরে নেবেন এই ব্যক্তির ভিতর শিয়া বিয়ারাম ঢুকেছে। কি বিয়ারাম? শিয়া বিয়ারাম ঢুকছে। আমি সতর্ক করতেছি। এবং এরকম দালালগুলো আমাদের চট্টগ্রামে ঢুকে গেছে, আমাদের চট্টগ্রামের বড় বড় দরবারগুলোতে ঢুকে গেছে। এই জন্য আপনাদেরকে এগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলতেছে। শিয়া চীনের অন্যতম একটা আলামত হচ্ছে যে হযরতে কারবালার কথা বলতে গিয়ে হযরতে মুআবিয়াকে আক্রমণ শুরু করবে। যখন কথায় কথায় মুআবিয়ার বিরুদ্ধে কোনো কথা আসবে, তখন আপনি ধরে নেবেন এদের ভিতর শিয়াবাদ কাজ করছে। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্লিয়ার কাট কথা যে আমরা প্রত্যেক নবীদেরকে ভালোবাসি, এবং প্রত্যেক সাহাবাকেও ভালোবাসি। আমরা আহলে বাইতের ভালোবাসা দেখাতে গিয়ে সাহাবাদেরকে পিছনে ফেলে দিই না। আমাদের নবীর কাছে জিজ্ঞেস করেছেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন 73 ফেরকার মধ্যে 72 ফেরকা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে, এই একটা কোনটা? তখন আল্লাহর নবীর স্পষ্ট বক্তব্য, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি, আমি এবং আমার সাহাবারা যেই পথে, সেটাই জান্নাত। তাহলে সাহাবা সম্পর্কে যেই ব্যক্তি সামান্যতম আঙ্গুল তুলবে সে জান্নাতি হইবার কোনো সুযোগ নাই। আমি কি বুঝাইতে পারছি? আবু বকর সাহাবী না? হযরত মুআবিয়া সাহাবী না? নাকি নয়? তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী কি না? এটা আপনি কনফার্ম হবেন কিভাবে? যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন নবীর চাচাতো ভাই। নবীর চাচাতো ভাইয়ে কনফার্ম করছেন যে ইন্নাহু কাদ সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত মুআবিয়া আল্লাহর নবীর সাহাবী ছিলেন। যারা মুআবিয়াকে কাছের থেকে দেখেছেন তারা বলছেন মুআবিয়া সাহাবী।
এখন এতশো বছর বাদ এসে কেউ যদি মুআবিয়া সাহাবী নয় বলে তাহলে এই কথা কি বিশ্বাসযোগ্য হবে? এবং যে বলবে সেই ব্যক্তি কি আর হেদায়েতের পথে আসে বোঝা যাবে? খুব জ্ঞান কথা সেখানে শেষ। এরপরে বলা হয় কি আহলে বাইতের মোহাব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 100% ঠিক কথা। আহলে বাইতের মোহাব্বত ছাড়া জান্নাতের মুখ দেখবে না, জান্নাতের খুশবু পাবে না। এখন আহলে বাইত কাকে বলা হয়? আমি আগেও বলেছি নবীর নিকটাত্মীয়, নবীর পরিবাররা আহলে বাইত, সাইদ খলিফা আহলে বাইত, সাইদ খলিফাও আহলে বাইত, হাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আহলে বাইত, উম্মে সালমা আহলে বাইত, জাইনাব আহলে বাইত, উম্মে কুলসুম আহলে বাইত, খাতুনে জান্নাত আহলে বাইত, হাসান হোসেন আহলে বাইত। সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কোনো কাউকে মহব্বত বাদ দেওয়ার সুযোগ নাই। সেই কারণে ভুল বুঝাবুঝি যাতে না হয়, সেই কারণে নতুন ওয়াজ জমানা পাল্টানোর কারণে এখন নতুনভাবে ওয়াজ শুরু হচ্ছে। গত বছর আগের বছরও আমরা কারবালার ওয়াজ করেছি, শুধু ইমাম হাসান হোসাইন এই কথার মধ্যে শেষ করেছি। কিন্তু এখন কারবালার ওয়াজ শুরু করতে হচ্ছে সিদ্দিক আকবরের কথা দিয়ে। মোহতরম হাজরিন, নিজের ঈমান হেফাজতের দায়িত্ব নিজের দায়িত্ব বেশি। আপনার ঈমান যাতে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ এখানে অনেক বেজাল কথা মাঠে চড়াচড়ি চলছে। বেজাল কথার মধ্যে কি বেজাল কথা? যে আহলে বাইত আর কোরআন ছাড়া আর কাউকে মানার দরকার নেই। অপব্যাখ্যা করা হচ্ছে। হাদিস একটা হাদিস আছে, আরেকটা হাদিস আছে, কিন্তু হাদিস একটা বলে আরেকটা যদি না বলা হয় তাহলে তো এটা এক পাশে জিনিস গোপন করা হলো। একটা হাদিসে আছে যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে আমি নবীর সুন্নত। এরকম একটা হাদিস আপনারা শুনেন নাই? আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কোরআন আর একটা নবীর সুন্নত। কোরআন সুন্নত। আবার আরেকটা হাদিস আছে আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আমার আওলাদ। দুটোটাই হাদিস। এখন কোনো কেউ যদি একটা গ্রহণ করে, কোনটা? এই আহলে বাইত এবং কোরআন বলছে যে এটা গ্রহণ করলো, আহলে কোরআন এবং সুন্নত বলছে যে এটা বাদ দে, তাহলে এটা অপরাধ হবে না? একটা হাদিস আপনি বাদ দিলেন কেন? তখন তাহলে উত্তর কি হবে? উত্তর হবে যে যেখানের মধ্যে বলা হয়েছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে আমি কোরআন রেখে যাচ্ছি আর আহলে বাইত রেখে যাচ্ছি, আরেক হাদিসের মধ্যে বলা হচ্ছে কোরআন রেখে যাচ্ছি আর সুন্নত রেখে যাচ্ছি, তখন সুন্নত মানে সমস্ত সাহাবা আর আহলে বাইত মানে আহলে বাইত। সুতরাং চারটা কথা। কিতাবুল্লাহ বলেন কি? চারটা জিনিস আমাদের লাগবে। কিতাবুল্লাহ, আপনারা কি কিতাবুল্লাহ বুঝেন? কিতাবুল্লাহ মানে আল্লাহ কোরআন। আমি কথা একেবারে সংক্ষেপ, অনলাইনে প্রচার হচ্ছে, গভীর মনোযোগ ভাবে খেয়াল করবেন। চারটা জিনিস ছাড়া ইসলামের গাড়িটা চলবে না, 4 চাক্কা ছাড়া। কয় চাক্কা ছাড়া?
একটা হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, আরেকটা হচ্ছে আহলে বাইতে রাসূলুল্লাহ, আরেকটা হচ্ছে আসহাবে রাসূলুল্লাহ। কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ মানে কিতাবুল্লাহ মানে কিতাবুল্লাহ, সুন্নতে মানে হাদিস, আসহাবে রাসূলুল্লাহ মানে সাহাবা, আহলে বাইতে রাসূলুল্লাহ মানে আহলে বাইত। নবীকে জিজ্ঞেস করছেন আমরা 72 ফেরকা থেকে বাঁচবো কেমনে, এক ফেরকার আলামত কি? বলে যেখানে আমি আছি এবং আমার সাহাবা আছে সেখানে আহলে বাইতের কথা বলা হয় নাই কেন? আহলে বাইতের মধ্যে অন্যতম সদস্য হচ্ছেন মৌলা আলী, ঠিক কিনা? এই মৌলা আলী কি সাহাবী নয়? বলেন বলেন, মৌলা আলী কি সাহাবী নয়? বস সাহাবার ভিতরে মৌলা আলী ঢুকে গেছেন। তারপরে হযরতের দ্বিতীয় নম্বর সদস্য হচ্ছেন খাতুনে জান্নাত ফাতেমা। বলেন ফাতেমা সাহাবী নয়? বস তিনিও সাহাবীর ভিতরে ঢুকে গেছেন। আচ্ছা 3 নম্বর ব্যক্তি হযরত ইমাম হাসান, 4 নম্বর ব্যক্তি হযরত ইমাম হোসেন, এই দুজন সাহাবী না? বাস এটাও সাহাবী নবী। আল্লাহ নবী এমন একটা শব্দ বললেন যেখানে সাহাবাও ঢুকে গেছেন, আহলে বাইতও ঢুকে গেছেন। কিন্তু আহলে বাইত বললে সাহাবা বাদ পড়ে যেত। আমাদের নবী বললেন না, আমার উম্মত 73 ফেরকা হবে, সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকা, আমার উম্মত 73 ফেরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা ছাড়া। সাহাবারা জিজ্ঞেস করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই একটা যে জান্নাতে যাবে ওরা কারা? তখন আমাদের নবী উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথে আছে, যেই মতে আছে তারাই জান্নাতে। সুবহানাল্লাহ। হাজরিন, আমার কথা এই কেন্দ্রিক, আমার কথাতে সেটাই বুঝাতে চাচ্ছি। কারবালার ঘটনা যেগুলো সামনে আছে, আমার পরবর্তী এখানে আরো 5 দিন মাহফিল হবে। ইমামে হোসাইনকে অত্যন্ত মজলুম ভাবে কারবালার ময়দানে শহীদ করেছেন। হযরত মাসুম 6 মাসের বাচ্চা আলী আসগর শহীদ হয়েছেন। নিরপরাধ আহলে বাইতের সদস্যকে শহীদ করা হয়েছে। এইসব কথা আপনারা প্রত্যেক বছর শুনছেন, কিন্তু এই মুহূর্তে আপনার ঈমান বাঁচানোর জন্য কিছু কথা আগে ভাগে আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলতে চাচ্ছি। এই আহলে বাইতের প্রসঙ্গ নিয়ে 2টা কথা বেশি বেশি আলোচনা হয়। আহলে বাইতের প্রসঙ্গ নিয়ে হযরত মুআবিয়াকে আক্রমণ করা হয়, হযরত মুআবিয়াকে গালিগালাজ করা হয়। আহলে বাইতের প্রসঙ্গ তুলতে গিয়ে হযরত আলীকে আবু বকর সিদ্দিকের উপরে স্থান দেওয়া হয় এবং বলা হচ্ছে কে যেন একটা বলছে, কে যেন নাম ধরতেছি না, সে বলেছে যে নামাজের ভিতর আহলে বাইতের সালাম দিতে হয়, আবু বকরের সালাম দিতে হয় না, এরকম একটা কথা বলেছে। নাউজুবিল্লাহ। কে বলেছেন আপনারা কেউ জানলে বলিয়েন না, কারণ এখানে কারণ নাম ধরে কোনো ব্যক্তিকে গোষ্ঠীকে মনে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়। এখানে আসল বাস্তবতা জিনিসটা বলে দেওয়া উদ্দেশ্য। এক ব্যক্তি, সেই ব্যক্তি বড় একজন ডক্টর, সেই ব্যক্তি বড় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই ব্যক্তি আহলে বাইতের ব্যাপারে ব্রিফিং দিতে গিয়ে বলছেন যে আহলে বাইতের মর্যাদা আবু বকর থেকে বেশি। কেমনে কেমনে বলে যে আহলে বাইতকে তো আত্তাহিয়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ বলতে হয়, ওয়া আলা আলে মুহাম্মদ বলতে হয়, অর্থাৎ আহলে বাইতকে নামাজের ভিতর সালাম দিতে হয়। কই আবু বকরের নাম তো আসে নাই, দেখিনি। আচ্ছা তুমি আহলে বাইত পর্যন্ত থাকতা, শুধু খুঁজতে গিয়ে আবু বকরের নামটা নিয়ে আসার কারণ কি ভাই জানো? ফেয়ার ফ্যাক্টরি হন্ডে দেখুনি, সেই ব্যক্তি আবু বকরের বিরুদ্ধে একটা আক্রমণ করার জন্য মনে মনে বড় ওস লাগতেছে, বড় আগ্রহ, সেই জন্য দিছে মারি।
আচ্ছা, আপনারা তো শুনে ফেললেন যে নামাজের মধ্যে আহলে বাইতকে সালাম দিতে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তাহলে সাহাবাদেরকে তো সালাম দিতে হয় না, কথা তো এরকম একটা উঠে গেছে, জবাব দিতে হবে না? তো জবাব কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা আসতেছে আত্তাহিয়ার আগে না পরে? পরে। আত্তাহিয়ার ভিতর ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এটা আছে না? আসসালামু আলাইনা, আমাদের উপর সালাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর সালিহিনদের উপর, নেককারদের উপর সালাম। তাহলে আবু বকর নেককারদের ভিতর নাই? নেককারদের ভিতরে উনি আঙ্গুলটা বসে, নেককারগুলো আসে নয় শুধু এক নম্বর সার্টিফিকেট, কোরআন থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তাহলে ওই আহলে মোহাম্মদকে সালাম দেওয়ার আগেই তো আবু বকরকে সালাম দিয়ে হয়েছে। তো এই ব্যক্তি কি বললো? এই ব্যক্তি এটা কি বললো? ভুল বলছে না? গুমরাহি বলছে না? আচ্ছা, ভুল যদি সাধারণ মানুষের কথা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডক্টর, বড় নিজেকে বড় জ্ঞানী মনে করে এরকম ব্যক্তি ভুল করে, তখন কি আমরা ভুল বলবো না ইচ্ছাকৃত মনের ভিতর অন্য কোনো উদ্দেশ্য আছে বলবো? অন্য উদ্দেশ্য মানুষের ঈমানকে জবাই করে দেওয়া, আপনাকে আমাকে শিয়া বানানো। আমি এই সাজ্জাদি মসজিদের মুসল্লিদেরকে সতর্ক করে যাচ্ছি আল্লাহর ওয়াস্তে, দিন ধর্মের ওয়াস্তে, সুন্নিয়তের স্বার্থে। আপনারা সুন্নি থাকেন, খবরদার আপনাদেরকে কোনো কেউ ব্ল্যাকমেইল করতে যাতে না পারে, আপনাদেরকে বিক্রি করে ফেলতে যাতে না পারে। বিক্রি কিভাবে করে? এইভাবেই করে। এই যেই কথাটা বলছি, সেই ব্যক্তি যেই ব্যক্তিটা বলছে, সেই ব্যক্তি সুন্নির বড় আলেম, সেই ব্যক্তি ডক্টর স্কলার, সেই ব্যক্তি শিক্ষক, সেই ব্যক্তি জামিয়া থেকে পড়েছে, সেই ব্যক্তি জামিয়ার মধ্যে একসময় তুক্কর ব্যক্তি ছিলেন, কিন্তু নসিব বদনসিব সেই ব্যক্তি শিয়াদের কাছে বিক্রি হয়েছে। সেই ব্যক্তি এখন সাহাবায়ে কেরামের দোষ খুঁজে পাচ্ছে, সেই ব্যক্তি এখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দোষ খুঁজে পাচ্ছে, সেই ব্যক্তি এখন হযরতে আলীকে আবু বকর সিদ্দিকের উপরে দেখতে পাচ্ছে। এটা কি উপরে দেখতেছে নাকি সদর সমস্যা হয়েছে? কোন ব্যক্তি আবু বকর সিদ্দিকের উপরে যদি মওলা আলী সাহেবকে দেখে সে কি সত্য দেখতেছে নাকি সদর সমস্যা হয়েছে? চোখের সমস্যা, চোখের সমস্যা। হযরতে মওলা আলী শেরে খোদাকে জিজ্ঞেস করলেন, হাদিস শরীফে এসেছে, মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা ফাতেমাকে সাহাবারা জিজ্ঞেস করলেন, এ মা ফাতেমা, আল্লাহ নবীর কাছে সবচেয়ে ফেভার মানুষ, সবচেয়ে প্রিয় কে? নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে? কেবল কাকে জিজ্ঞেস করছেন? হয়তো মা ফাতেমাকে। মা ফাতেমাকে জিজ্ঞেস করতেছেন, ও ফাতেমা, তুমি তো নবীর মেয়ে, নবীর কলিজার টুকরা, তুমি বলো নবীর কাছে সবচেয়ে প্রিয় কে? তখন মা ফাতেমা উত্তর দিলেন, আয়েশা। কে বলতেছেন? মা ফাতেমা উত্তর দিচ্ছেন, নবীর কাছে গোটা দুনিয়ার সমস্ত মানুষ থেকে প্রিয় মানুষ হচ্ছেন কে? আয়েশা সিদ্দিকা। আচ্ছা, এটা তো মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে কে? বলে যে আবুহা, আয়েশা আবুহা মানে আয়েশার বাপ।
মানে আবু বকর সিদ্দিক হচ্ছেন নবীর কাছে পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি প্রিয়। এই কথাটা স্বীকৃতি দিচ্ছেন মা ফাতেমা। আরেক দিনের ঘটনা, আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা, আমাদের আম্মা, আপনি তো নবীর স্ত্রী, আপনি একটু বলেন না নবীর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে? আমার কথা যদি বুঝে থাকেন একটু উত্তর দেন। কথা বুঝে যাচ্ছে? আয়েশাকে জিজ্ঞেস করতেন সাহাবারা, ও আমাদের আম্মা জান, আল্লাহ নবীর কাছে সবচেয়ে ফেভারিট মানুষ, সবচেয়ে প্রিয় মানুষকে? হযরত আয়েশা উত্তর দিচ্ছেন, নবীর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছেন ফাতেমা। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, এটা তো মহিলাদের মধ্যে, পুরুষের মধ্যে কে? বলে যে জৌজুহা, মানে ফাতেমার স্বামী। দেখেন তারা তারা কত মিল। আর এখানে এসে এরা নতুন এত বছর বাদে এসে বলতেছে আবু বকর কিছু না, সব কিছু মা ফাতেমা। আরেকটি কথা বলে আমি আপনাদের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে আরো কিছুর জন্য মতুল সাহেব আরো এজাজত দিচ্ছেন। কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছি। যে আলী এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল, আমি হাদিস শরীফের মাধ্যমে প্রমাণ করেছি হযরত মুয়াবিয়া সাহাবী ছিলেন। শুধু সাহাবী নয়, আমরা যেই কোরআন পড়তেছি সেই কোরআনের লেখক ছিলেন। 2 নম্বর। 3 নম্বর, আমাদের নবী হযরত মুয়াবিয়ার জন্য দোয়াও করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ তুমি আমার এই মুয়াবিয়াকে হাদি বানাও, হাদিয়ে মিল্লাত বানাও, মাহদিয়ে উম্মত বানাও। আল্লাহ তুমি আমার মুয়াবিয়াকে হাদিয়ে উম্মত, মাহদিয়ে মিল্লাত বানিয়ে দাও। নবীর দোয়া কি ফেরত আছে? তাহলে মুয়াবিয়ার জন্য আমাদের নবী যা দোয়া করেছেন সব কবুল। তাহলে মুয়াবিয়া হচ্ছেন গোটা উম্মতে মুসলিমার হাদি, উম্মতে মুসলিমার। আচ্ছা, মুয়াবিয়া কোরআন শরীফের লেখক, মুয়াবিয়া আলীর সাথে যুদ্ধ করবে এটা কি আল্লাহ জানে না? আগে ভাগে জানে না? তো আল্লাহ জানার পরেও মুয়াবিয়াকে কোরআন শরীফের লেখক যখন নবী নিয়োগ করছেন, মানা করতে পারতেন না? হে আমার নবী, মুয়াবিয়ার লেখক বলেন না, কারণ মুয়াবিয়া পরবর্তী আলীর সাথে যুদ্ধ বাঁধবে, মুয়াবিয়া খারাপ মানুষ, এরকম আল্লাহ মানা করতে পারতেন না? কিন্তু মানা করে নাই। বোঝা গেল আলীর সাথে যে যুদ্ধ বাঁধছে এটা হচ্ছে ডেক্সি দুইটা একসাথে থাকলে যেরকম একটার সাথে একটা লাগে, এরকম লাগছে। ঠিক আছে, কথা বুঝে আসছে? সেখানে সমাধান কি? সমাধান হচ্ছে সেই যুদ্ধের মধ্যে আলী রাইট ফ্রন্টে ছিলেন। মৌলা আলী কি পয়েন্টে? রাইট ফ্রন্টে ছিলেন। মুয়াবিয়া তাহার নিজের মতে ভালো, নিজের মতে তিনি রাইটে ছিলেন, কিন্তু বাস্তবতায় তিনি ভুলে ছিলেন। বাস্তবতায় তিনি কি ছিলেন? বলেছিলেন। এই ভুলটা তাহার ইচ্ছাকৃত নয়, তাহার অনিচ্ছাকৃত। তিনি তখনও বুঝতেছেন আমি রাইটে আছি, আলী ভুলে আছে। সুতরাং এই ব্যাপারে কোরআন শরীফের আয়াতে বলা হচ্ছে যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই আয়াতে বলা হচ্ছে কোন ব্যক্তি ভুল করে কোনো কাজ করে ফেললে এটা মাফ। সেই কারণে মৌলা আলী শাহুদা আলাল হক, হযরত মুয়াবিয়া আলাল মাফ। কথা ক্লিয়ার? প্রশ্ন এটা গেল। 2 নম্বর, মুয়াবিয়া সাহাবী যখন প্রমাণিত হয়েছে, আল্লাহর নবী বলছেন আমার সকল সাহাবীর উপর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, নবী সাহাবীদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, এটা সার্টিফিকেট নাযিল হয়েছে কোরআন শরীফের আয়াত। সুতরাং মুয়াবিয়ার উপর আল্লাহ রাজি হয়েছেন, তুমি রাজি হইতে পারছো না কেন?
তুমি বলছো মুআবিয়া এই করেছেন সেই করেছেন, তো তোমার চেয়ে আল্লাহ বেশি জানে না? তো আল্লাহ তো মুআবিয়ার জন্য সার্টিফিকেট একটা পাঠিয়ে দিছে যে রাদিয়াল্লাহু আনহু। আর একটু কথা, বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলো আপনারা আমরা সবাই মানি না। এই বুখারী এবং মুসলিমের মধ্যে হযরত মুআবিয়ার হাদিসগুলো এসেছেন, তো এসেছেন মুআবিয়ার নামে রাদিয়াল্লাহু আনহু লিখেছেন। তাহলে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 63টা হাদিস আছে। 86টার মধ্যে কয়টা? 63 হাদিস আসছে হযরত মুআবিয়া থেকে। তাহলে বোঝা গেল সকল মুহাদ্দিসিনরা মুআবিয়ার হাদিস গ্রহণ করেছেন। শুধু তাই না, মুআবিয়াকে রাদিয়াল্লাহু আনহু বলেছেন। বুঝা গেল মুআবিয়া সাহাবীও ছিলেন, রাদিয়াল্লাহু ছিলেন, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেটও পেয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটি প্রশ্নের উত্তরে যাচ্ছি, খুব খেয়াল করবেন। এগুলো সবাই উত্তর দিবে না, সেন্সিটিভ বিষয়, খুব সেন্সিটিভ, খুব সেন্সিটিভ একটা প্রশ্ন। আমাদের নবীর ইন্তেকালের পরে মা ফাতেমা আসছেন হযরত আবু বকরের কাছে। আমি কিন্তু সময় বাঁচাইয়ে খুব সংক্ষেপে কথা বলার চেষ্টা করছি। এখানে যদি 10 জন ব্যক্তি আমার কথা বুঝে, বাস এই কথাটা যে এখানে একবার আলোচিত হয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের কাছে মা ফাতেমা আসলেন, হে আবু বকর, আমার আব্বাজানের একটা বাগান আছে, বাগান, ফদক বাগান। কি বাগান? এটা আমাকে দিয়ে দেন। আবু বকর সিদ্দিক অত্যন্ত বিনয়ের সাথে মা ফাতেমার কাছে আরজ করলেন, কারণ হাদিসে আছে ফাতেমা তো বিদআতুন মিন্নি, ফাতেমা আমি নবীর কলিজার টুকরা, ফামান আকদাবাহা আকদাবানি, যে ব্যক্তি মা ফাতেমাকে নারাজ করবে সে আমাকেই নারাজ করবে। সুতরাং আজকে মা ফাতেমা নাকশ করলে নবী নাকশ হয়ে যাবে। এই কারণে আবু বকর সিদ্দিক অনেক সিনিয়র হওয়ার পরেও, আবু বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ সাহাবী হওয়ার পরেও, আবু বকর সিদ্দিক খলিফা, রাসূলুল্লাহর খলিফা হওয়ার পরেও মা ফাতেমাকে বলছেন যে আম্মা দেখো, যেই নবীর বাগান তুমি মেয়ে হিসেবে দাবি করছ, সেই নবী হাদিস শরীফে বলেছেন, বুখারী মুসলিমের রিওয়ায়াত, নাহনু মাশারুল আম্বিয়া। জবাব কে রাখবেন? নাহনু মাশারুল আম্বিয়া, আমরা নবীরা, লা নুরাসু, আমাদের সম্পত্তি ওয়ারিসদের মাঝে বন্টন হবে না। আমি আবার বলছি, নাহনু মাশারুল আম্বিয়া, আমরা নবী পরিবার, গোটা নবী, সমস্ত নবীগণ, কোন নবীর সম্পত্তি ওয়ারিসদের মাঝে বন্টন হবে না। সুতরাং ও আমার খাতুনে জান্নাত ফাতেমা, আপনি আপনার বাপের তরকা নিতে আসছেন, আপনার বাপেই তো মানা করেছেন আমাদের কোনো সম্পত্তি ওয়ারিসদের মাঝে বন্টন হবে না। সুতরাং এই কারণে আপনাকে আমি দিতে পারতেছি না। বাদ বাকি আমার যা সম্পত্তি আছে, সব কিছু আপনাকে পেশ করতেছি, আপনি আমার গুলো নিয়ে ফেলতে পারবেন। যেই বাগান দাবি করছেন এটা দিতে পারবো না, আমার কারণে নয়, আপনার আব্বাজানে মানা করেছেন। 2 নম্বর হচ্ছে, আপনার আব্বাজান আমার জানা মতে বাগানটা আপনাকে দেওয়ার কোনো সুযোগ তো নাই। আমি আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাচ্ছি, আপনার কাছে কি আপনার আব্বাজান ব্যক্তিগতভাবে কোনো কথাবার্তা দিয়েছেন যে এই বাগানটা আপনাকে দিয়ে ফেলার? আমি আপনাকে পুরো বিশ্বাস করব, আমি পুরোই বিশ্বাস করব। আপনি বলুন, আপনার সাথে আপনার আব্বাজান আমার নবীর সাথে এরকম কোনো কথাবার্তা যদি হয়ে থাকলে বলেন। ওয়াদা কি? ওয়াদেন, আপনাকে এমন কোনো ওয়াদা কি দিয়েছে? আমি আপনাকে বিশ্বাস করবো। খাতুনে জান্নাত বললেন না, আমাকে এরকম কোনো ওয়াদা দেয় নাই। খাতুনে জান্নাত চলে গেলেন। ওই যে হাদিস শোনার পরে হাদিসের প্রতি আত্মসমর্পণ করে হাদিসকে মেনে নিয়ে চলে গেলেন। বাস শিয়ারা
কথাটাকে রাবারের মতো সুইংগ্রামের মতো লম্বা করলো, টানলো কি এই আবু বকর সিদ্দিকের উপর মা ফাতেমার নাকশ হয়েছে। তো ওরা আরো বানাইছে কি, মা ফাতেমা বলছেন আমি মা ফাতেমা আবু বকর সিদ্দিকের উপর নাকশ হয়ে এমন ভাবে বলেছেন যে আমি মারা গেলে পর্যন্ত আবু বকর সিদ্দিকের খবর দিও না, আমার জানাজা যাতে আবু বকর সিদ্দিক পড়তে না পারে। আসল ঘটনা কি আপনারা জানেন? কেউ বলতো মা ফাতেমার জানাজা কে পড়েছে বলেন? জানেন না? না জানলে মধ্যখানে আরেকটা আপনারা ঢুকে দেবে, এই জানলে, আর জানলে আরেকটা ঢুকাইতে পারবে না। কিছু কিছু পয়সাওয়ালা আছে আগে যে বুঝাই দে এই এমনি বই থাকে। এরকম কতগুলো পয়সাওয়ালা খানবাড়িওয়ালা নেই, আগে বুঝে দিয়েছি যে সেটাই। জেনে রাখুন, মা ফাতেমার ঘর আর আবু বকর সিদ্দিকের ঘর এই আপনাদের এই মসজিদের এই পাশ আর ওই পাশ। মা ফাতেমা মারা গেলেন, আবু বকর সিদ্দিক খবর পাবে না। আরেকটা কথা, মা ফাতেমার ঘরে, নবীর পরিবারের ঘরের সমস্ত খরচগুলো ওই ফাদক বাগান থেকে নবী যেরকম করতেন আবু বকরও সেরকম করতে লাগলেন। ওই বাগানের ইনকামগুলো সেখান থেকে নবীর যাই 9 জন স্ত্রী বেঁচে আছেন, মা ফাতেমা বেঁচে আছেন, সেখানে প্রত্যেক দিন সাপ্লাই খরচ সেখানে সাপ্লাই দিচ্ছেন। তো যার ঘরে আবু বকর সিদ্দিক ডেলি ঘরের খরচাগুলো সাপ্লাই দিচ্ছেন, ওই ঘরের মধ্যে কোনো কেউ মারা গেলে, কোনো কেউ তার সাধারণ কেউ না, খাতুনে জান্নাত মারা গেলে সিদ্দিক একবার খবর পাবে না। আরেকটা কথা, সিদ্দিক আকবরের বউয়ের নাম হচ্ছে আসমা বিনতে ওমাইস। কি বলছি বলেন? ওমাইস। সে আসমা বিনতে ওমাইস মা ফাতেমা যখন ইন্তেকালের আগে অসুস্থ হলেন, তখন আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক নিজের স্ত্রীকে পাঠিয়ে দিলেন, আসমাকে পাঠিয়ে দিলেন, তুমি খাতুনে জান্নাতের সেবা করো, খেদমত করো, খবরদার এটা তোমার বয়সে কম, জুনিয়র বলে হালকা মনে করিও না, এটা খাতুনে জান্নাত, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদার। সুতরাং কোনো প্রকারের অবহেলা যাতে না হয়। সুতরাং মা ফাতেমা যখন ইন্তেকাল করছেন রাত্রিবেলা, তখন পাশে কে ছিলেন? আবু বকর সিদ্দিকের স্ত্রী। তাহলে এটা কি মানা যায় যে আবু বকর সিদ্দিক খবর পাই নাই? এরকম কোনো সুযোগ আছে? এরপরে আসছে জানাজা। মা ফাতেমা ওসিয়ত করে গেছেন রাত্রিতে দাফন করতে, কারণ মা ফাতেমা এত বেশি পর্দানশীল ছিলেন যে বলছে আমাকে গোসল দেওয়ার সময় যাতে কোনো মহিলা পর্যন্ত বুঝতে না পারে আমার শারীরিক আকৃতি প্রকৃতি কেমন ছিল, সেই ধরনের ওসিয়ত করে গেছেন যাতে দিনের আলোতে তাকে দাফন না করা হয়, রাত্রিবেলা দাফন করা হয়। এই জন্য সেহরি টাইমে দাফন করে সবাই ঘুম। কিন্তু জানাজাকে পড়াবেন, সমস্ত সাহাবারা জানে যে যিনি খলিফাতুল মুসলিমিন হয় তিনি জানাজা পড়াবেন হকদার। তিনি ইমাম থেকেও এগিয়ে, মইয়তের অভিভাবক থেকেও এগিয়ে। খুব খেয়াল করবেন, এই কথাগুলো পাবেন না, এগুলো আমার স্টাডি থেকে বলছি, কারণ এগুলো বর্তমানে নতুন ভাবে খুঁজতে বান্দররা খুঁজতে গা করতেছে, তো আমি এগুলো জবাব তৈরি রেখেছি, আরো অনেক জবাব আছে, তৈরি আছে। বলা হচ্ছে যে ইমাম হাসান যেদিন মারা গেলেন, শহীদ হলেন, ইমাম হাসানকে বিষ খাওয়ানো হয়েছিল। ইমাম হাসান যেদিন শহীদ হলেন বিষ খাওয়ানোর কারণে, সেই দিন সেই সময় মদিনা শরীফের গভর্নর ছিল মরওয়ান। নাম কি? মরওয়ান। গভর্নর পদাধিকার বলে জানাজা পড়াইবার হকদার, সেই কারণে ইমাম হোসেনের জানাজা মরওয়ান পড়াইছে। অথচ ভিতরে মরওয়ান আহলে বাইতের দুশমন ছিল, কিন্তু ক্ষমতা বলে পদাধিকার বলে তিনি জানাজা পড়ানো শরীয়তে লিখেছে, কিতাবে লিখেছে সুলতান হচ্ছে আউলা বিল ইমামতের আউলা। সেই কারণে ইমাম জানাজা যখন শেষ হলো, ইমাম হোসাইন মরওয়ানকে বলছে, ওই যে শরীয়তের সিস্টেম, শরীয়তের মশলাটা না থাকলে আমার বড় ভাইয়ের জানাজা
তোমাকে পড়াইতে দিতাম না। তাহলে সাহাবারা ভালো করে জানে সুলতানুল ওয়াক্তে, খলিফায়ে ওয়াক্তে জানাজা পড়াবে। সুতরাং আবু বকর সিদ্দিকের ক্ষেত্রে মা ফাতেমার জানাজার পড়ানোর ক্ষেত্রে সেটা মানা করার কোনো কারো ক্ষমতা আছে? শরীয়তকে ভায়োলেন্স করার, শরীয়তকে অমান্য করার এই মানসিকতা কি সাহাবাদের মধ্যে ছিল? সুতরাং হযরতে খাতুনে জান্নাতের জানাজাও আবু বকর সিদ্দিক পড়িয়েছে। হ্যাঁ, সেহরির টাইমে জানাজা হচ্ছে, সেখানে মানুষ কম হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আবু বকর সিদ্দিক পড়েছে। এক প্রশ্ন গেল। আর একটা অভিযোগ, এটা বলেই শেষ করব, খুব খেয়াল করবেন। এখান থেকে এই যে লাইভের মাধ্যমে সারা দুনিয়া দেখছে, তো এখানে অনেক বড় বড় আলেমরাও খাতা কলম নিয়ে বসে থাকবে। এখানে আপনাদের জন্য দিচ্ছি না, সারা দুনিয়ার জন্য দিচ্ছি। এখানে দরকারি কতগুলো প্রশ্ন, 3-4টা প্রশ্ন, জরুরি প্রশ্নের উত্তর দিচ্ছি। একটা হচ্ছে কি, তার মধ্যে আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের নবীর এন্তেকালের 3 দিন আগে, 4 দিন আগে বৃহস্পতিবার ছিল। সোমবার এন্তেকাল করেছেন, রবিবার, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন আল্লাহ নবী বলছেন, এই একটা কাগজ আনো, আমি কিছু লিখে দিই। ঘরের মধ্যে আব্বাস ছিলেন, আলী ছিলেন, হাসান ছিলেন, হোসাইন ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, উমর ফারুক ছিলেন, সবাই ছিলেন, একঘর মানুষ ছিলেন। আল্লাহ নবী বললেন, তুমি বিকাতফিন, একটা হাড্ডি নিয়ে আসো, অথবা বেকিতাবিন, একটা কাগজ নিয়ে আসো, আমি এমন কিছু লিখে দেব যার ফলে তোমরা আর গোমরা হইবে না। তখন হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে এশারের নামাজ পড়াইতে পারতেছেন না অসুস্থতার কারণে, এশারের নামাজ পড়াইতে পারেন নাই, নামাজ পড়াইতে পারেন নাই আপনি, তো এই সিরিয়াস অবস্থায় কি দরকার আছে আমার এখানে লেখালেখি করার? আপনি নিজে কিন্তু স্বাভাবিকভাবে লেখালেখি করেন না, কারণ সেটা আয়াত আছে, এটুকু বলা তাখুত্তু বিয়ামিনিকা, আপনি নিজের হাতে কিছু লেখেন না। সুতরাং এই কষ্টের ভিতর কোন ব্যক্তি মওতের সাকরাতের মধ্যে পড়লে সেই ব্যক্তির কোনো কাজ করে দেওয়ার জন্য আপনজনরা তাড়াহুড়া করে না। এখন নবীর কাজ করে দেওয়ার জন্য এরা আরো বেশি আন্তরিকতা দেখাবে না। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো কিছু লেখার দরকার নেই, আল্লাহর কোরআন আমাদের জন্য যথেষ্ট। তখন সাহাবারা বললেন, এই 2 গ্রুপ হয়ে গেল, এখানে 2 পার্টি হয়ে গেল। কেউ বলছে, আচ্ছা লিখতে দাও না, কি লিখতে স্যার, একটা চাই না, কি লিখতে চাচ্ছে একটু দেখি না। কেউ বলছেন না, দরকার নেই। তাহলে কয় ভাগ হয়ে গেল? তো 2 ভাগের মধ্যে হযরত আলীও আছে, হয়তো আব্বাসও আছে, আব্বাস নবীর আপন চাচা, আব্বাসও আছে, হাসান হোসেনও আছে। 2 ভাগ হয়ে গেল। তো 2 ভাগ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, এই তারা যখন বাড়াবাড়ি করছে, আল্লাহ এই সবাই বের হয়ে গেল, সবাই বেরো, বাইরো, বাইরো, দাউনি, আমাকে একা থাকতে দাও। বাস, লেখার থেকে সবাইকে বের করে দিলেন। এখন শিয়ারা একটা সূত্র পাইছে, শিয়ারা বলতেছে, এই দেখুনি কি আল্লাহ নবী লেখে যাইতে চাইছিলেন কি, আমার পরে আলী খলিফা হবেন, উমরও লিখতে দেবেন। অভিযোগ বলেন, আপনারা জবাব কি? আপনারা জবাব দেন, জবাব রেডি রাখেন। এরকম কথা কিন্তু চট্টগ্রামে এসে গেছে। জবাব কি? জবাব হচ্ছে, আল্লাহ নবী যেটা লিখতে চাইছিলেন সেটা বৃহস্পতিবারে, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, আরো 4 দিন সময় পেয়েছে। সেদিনে না হযরত উমর কথা তুলেছে। পরবর্তীতে আল্লাহ নবী নিজের ঘরের মধ্যে আলী, হাসান হোসেন, আব্বাস, কুসম, আব্দুল আব্বাস, ফজল বিন আব্বাস, আব্বাসের 3 ছেলে, হযরত আলী, হাসান হোসেন, সবাই তো প্রত্যেকদিন ঘরের মধ্যেই অবস্থান করছে। লেখার থাকলে বিশুদ্ধভাবে লিখতে পারে নাই, শুক্রবার লেখবে, সমস্যা কি? শনিবার লেখা যায় না কেন?
দুই নম্বর জবাব, সেই দিন হযরত আল্লাহ রাসূল বলেন কাগজ আনো, সেটা তো উমরকে আনতে বলে নাই। কাকে? উমরকে আনতে বলে নাই, সবাইকে বলছেন ইতুনি, বহু বচন, তোমরা আনো। তাহলে উমর আনে নাই, অন্য কেউ আনলে সমস্যা কি? অন্য কেউ তো আনতে পারত, উমরের ভয়ে আনে নাই। উমরের ভয় নবীর ঘরে করবে? উমর কি নবীর ঘরের মধ্যে দাফত দেখাবে? এরকম কি কোনো কেউ বিশ্বাস করেন? উমরের ভয় আনে নাই। আচ্ছা, উমরের ভয় তো উনি বের হয়ে গেছেন, বৃহস্পতিবার চলে গেছে, ভয় চলে গেছে, শুক্রবার আনলে সমস্যা কি? ইয়া রাসূলুল্লাহ কালকে লিখতে পারেন নাই, এই দেন, এই নেন কাগজ, আজকে লিখে দেন। সুতরাং সেখানে উমরের দিকে অভিযোগ তোলা হচ্ছে, উমর হচ্ছে আলীর দুশমন। কেন? আলীর জন্য খেলাফতনামা লিখে দিচ্ছিলেন, উমর বাধা দিছে। বলুন না, এগুলোর আরো অনেক জবাব আছে। বিশেষ করে এই যে গদিরে হোম ফাঁকি, কিছুদিন আগে গদিরে হোম করছে না, এই গদিরে হোম ফাঁকি বলতেছে গদিরে হোমের মধ্যে আলীর জন্য খেলাফত ঘোষণা করছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু দিয়ে আলী যে খলিফা হবেন এটা ঘোষণা দিছে। তো আলীকে যদি আজকে 3 মাস আগে খলিফা ঘোষণা করে, আবার লেখে যাওয়ার দরকার কি? তোমরা অভিযোগ করতেছ লেখে যাইতে চাইছিলেন, তো লেখার তো দরকার নেই, ওনারা তো ওই গদির রকমের মধ্যে খলিফা ঘোষণা করে বলছেন, এত রকমের কথা বলছে কেন? তারপরে আল্লাহ নবীর ইন্তেকালের পরে বনু সাদের একটা বাগান সকিফা আছে, এই সকিফার মধ্যে যখন আনসারীরা বৈঠক করছে খলিফা কে হবেন, খলিফা কে হবেন চূড়ান্ত করার জন্য, তখন তো আলী গিয়ে বলতে পারতেন কি বা খলিফা লেখিলে আমরা বৈঠক করতে, আর তো খলিফা লেও দিলে হয়ে গেলে এরকম তো বলতে পারতেন, বলছেন। আর সেদিন বলছে তাদের মতে 1 লাখ সাহাবীর সামনে বলেছেন আমার পরে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, মানে আলী আমার পরে খলিফা হবেন। তাহলে আলী আমার পরে খলিফা হলে সেখানে সমস্ত সাহাবারা ছিল, তো সাহাবারা আবার কে খলিফা হবে বৈঠক করলো কেন? বোঝা গেল সেদিন গদির রহমের মধ্যে খেলাফতের ঘোষণা হয় নাই, ইমামতের ঘোষণা হয় নাই। ওলি মান কুনতু মাওলা মানে বন্ধু, আমি যার বন্ধু আলী তার বন্ধু, আমাকে যারা ভালোবাসে আলীকেও তারা ভালোবাসে। মাওলা মানে সেটা, মাওলা মানে কি সেটা। আমি আজকে আপনাদের এখানে সুযোগ পেয়ে এই সময়ের খুব ইম্পর্টেন্ট 4-5টা প্রশ্ন, একটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু প্রসঙ্গে, একটা হচ্ছে লেখালেখি প্রসঙ্গে, একটা হচ্ছে বাগানের প্রসঙ্গে, একটা হচ্ছে 1 নম্বর খলিফা কে, খলিফা উপরের নিচে, আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইত কারা কারা, একটা হচ্ছে সাহাবা মালিকের প্রশ্নে কয়েকটি স্পষ্ট ধারণা দিয়েছি। যারা বুঝতে পারেন নাই এই এখানে কোন আইডিতে এটা মোহাম্মদ ফয়সাল নামক আপনাদের এখানকার সেখানে লাইভে আছে, সবগুলো নোট করে রাখবেন, নিজেদের ঈমানকে হেফাজত করবেন। আল্লাহ পাক কবুল করুন, আমিন সুম্মা আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা।